এনে উদাম করে সিহুন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে খিসন যেত কত কর তুই হুজুরা রাত ধরে মুসাফা করস দোয়া চাস আওয়ানের আগি দিয়ে সুদে টেহা লাগাই আইসত জান্নাত কি এত সুজ আব্বা কাম করবেন জাহান্নামের যাইতেন চাইবেন জান্নাত গাড়ি তুলছেন ডাহার যাইতেন চান চিটাগাং কেমনি ওই বাবা কিভাবে হবে এত সুজা মনে করছেন দুনিয়া ওখানে লক্কর জক্কর বাসু উঠতেন আবাদত কাম লাগলে কম কইরেন কিন্তু জান্নাতের গাড়ি তুলতেন তাইলে একটু দেরিতে হইলেও যাইবেন কিন্তু চিটাগাঙ্গা ডাহার বাসু উঠতে তো চিটাগাং যাওয়া যেত না আপনি কাম লাগলে লোকাল বাসু উঠতেন এটা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাম লাগলে 10 ঘন্টায় যাইব তো যাইব কিন্তু ডাহার বাস যদি টান দিয়ে এক লোকও যাইয়া চিটাগাং যাইতো না ডাহা যাইব ঠিক কিনা কম সহজ হিসাব কঠিন ওয়াজের দরকার নাই তো নবীজি না কয়টা বড় গোনার কথা কইছি বুঝলা লাইছেন কয়টা 3টা 1 নম্বরে শিরক 2 নম্বরে মা বাবার অবাধ্য আচরণ করা যাবে না খেয়াল করেন সিহন কথা আল্লাহর লগে লগে আব্বা আম্মার কথা লইয়াইছে অন্য কোনো কথা আনছে না নামাজের কথা নাই হজের কথা নাই রোজার কথা নাই 1 নম্বরে আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে না 2 নম্বরে আব্বা আম্মার লগে বেয়াদবি করা যাবে আমরা দেশের মুখলাফেন করে নাকি করে না মা কথা করে নাকি করে না পত্রিকা আসতেছে এখন নেশা করে ফোলা বাপের কাছে টেহা চাইছে টেহা দিছে না করে দাও দিয়ে কূপ দিয়ে 2 টুকরা মা মা যেই মা 10 মাস 10 দিন পেটে ধরছে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে এই মায়ের কাছে টাকা খুঁজছে নেশার টাকা না পাইয়া মায়ের কানের জিনিস শুদ্ধা টান দিয়া কান শুদ্ধা সিরা নিয়ে চলে গেছে কি বানানো গল্প কি বানানো গল্প কই আছি আমরা আল্লাহ কয় এ নবীজি কয় মা বাবার অবদ্ধ হওয়া যাবে না আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা উত্তম আচরণ পাও না তোমার আব্বা তোমার আম্মা কি করছেন আপনি বন্ধুর সাথে হেসে হেসে কথা কন ফোনের ভিতরে বান্ধবীর সাথে ঘন্টার পর ঘন্টা কথা কন একবার বিরক্ত হন না মা ফোন দিছে ফোন দেখি আপনার রাগ হয়ে যায় আর সময় পেয়েছে না ফোন দেওয়ার হয় নাকি হয় না বান্ধবীর সাথে কথা কন ঘন্টার পরে ঘন্টা বিরক্ত হন না ফোন নাম্বার দেখলে আপনি আরো খুশি হন আর মায়ের নাম্বারটা দেখার পর আপনি বিরক্ত হয়ে যান নিশ্চয়ই টাকার কথা বলবে নিশ্চয়ই ওষুধের কথা বলবে নিশ্চয়ই তরকারির কথা বলবে আপনার মেজাজ খারাপ হয়ে যায় আপনি আসমান থেকে নাজিল হন নাই 10 মাস 10 দিন মা যদি পেটে না ধরতো মা যদি বুকের দুধ না খাওয়াইতো 2.5 বছর আপনি দুনিয়াতে টিকতেন না আপনি নর্দমার কীটের মতো মরে যেতেন ঠিক কিনা কন কি কষ্টটা করছে আম্মা তোমার খবর আছে সেই কষ্টে ছোট্ট একটু কথা বলি তাহলেই বুঝে যাবে বর্তমানে হাসপাতাল আছে সিজারের ব্যবস্থা আছে ব্যথা ওঠার জন্য ইনজেকশন আছে গত কয়েক বছর আগে 10-20 বছর আগে হাসপাতাল ছিল না ঘন ঘন সিজার কারে কয় মহিলারা জানতো না ব্যথা ওঠার জন্য ওষুধ ছিল না সর্বোচ্চ পীর সাহেবের পানি পড়া রাখতো ব্যথা উঠলে যেন বাচ্চা খালাস হয়ে যায় হোমিও ওষুধ খাওয়াতো মায়েদেরকে আমি ছোটবেলায় দেখেছি হোমিও ওষুধ খাওয়াতো ডাক্তার বলতো ব্যথা উঠলে 1 ডোজ খাওয়াই দিয়েন নর্মাল ডেলিভারি হয়ে যাবে হাসপাতালে নেওয়া লাগবে বুঝতো না এই মা রাতের বেলা তোর আব্বা তোর আম্মা ঘুমায় তুই পেটের ভিতরে তিল তিল করে বড় হইতেছস তখন কারেন্ট ছিল না মাথার কাছে হারিকেন ধরাইয়া ডিম করে রেখে দিত যদি কখনো ব্যথা হয় কোনো ক্ষতি হয় তাড়াতাড়ি যেন আবার বাতি জ্বালাই দেওয়া যায় তোর আব্বা ঘুমাইতেছেন নাক ডেকে কাত হইয়া শুইয়া দেখে হাতের ভিতরে তোর মা লাগে না গেল কই তিনি চমকে উঠলেন তিনি হারিকেনটা বাড়ালেন দেখে বিছানায় তার মা নাই তোর মা নাই বিবি নাই উনি চিন্তায় পড়ে গেলেন ডাকলেন কই গেল কোনো আওয়াজ নাই আবার তোর আব্বা আস্তে করে হারিকেনটা নিয়ে বিছানা থেকে নামলেন তখন তো লাইট ছিল না ব্যাট সুইচ ছিল না ঘরের ভিতরে বিদ্যুতের আলো ছিল না হারিকেন ধরাইয়া তোর মারে খুঁজতে আসে
খুঁজতে খুঁজতে গিয়া ঘরের কোনায় দেখে জানালার পাল্লা খুইলা জানালার শিখ ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোর আম্মা কান্দে। তোর আম্মা কান্দে, জানালার শিখ ধরে পাল্লা খুইলা কান্দে। তোর আব্বা ডাক দেয়া কয়, কেন কাঁদো? বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মা কয়, এখন কিসের বাড়ির কথাই, বয়সে কিসের বাড়ি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কান্দো কেন? তোর মা কান্দে আর কয়, আপনি যেমন ঘুমাইতেছিলেন আমিও তো ঘুমাইছিলাম। সারাদিন কত পরিশ্রম করছি, খাইতে পারি না, বমি হয়ে যায়, মাথা ঘোরায়, অস্থির হয়ে যায়। রাতের বেলা ঘুমিয়েছিলাম, হঠাৎ করে বোধহয় পেটের বাচ্চা হাঁটু দিয়া কলিজায় গোতা মেরেছে। আমার ঘুম ভেঙে গেছে, আমার কপালে ঘাম জমে গেছে, ব্যথার যন্ত্রণায় আমি ঘুমাইতে পারি না। আপনি গিয়া ঘুমান, আমি আবার শুয়ে যাব একটু পরে। তোর বাবা ডাক দেয়া কয়, বিবি আমার ছেলে বুঝি নড়ে উঠেছে, ঘুমাইতে পারো না, আমিও একটু তোমার পাশে দাঁড়াই। সারা রাত তোর মা আর ঘুমাইতে পারে না। 10 মাস 10 দিন, 1 রাত না 2 রাত না, 10 মাস 10 দিন নির্ঘুম রাত কাটাইয়া পেটের খিদা নিয়া তোর মা তোরে পেটে ধরেছে। এখন তুই বাচ্চা দুনিয়াতে বড় হইছ, বিয়ে করছ, এখন তোমারে বিয়ে করাইছে, বউ পাইয়া বউয়ের কথা শুই না, তোমার ঘরে জায়গা হয় না, বাচ্চা হয়ে গেছে, বাচ্চাদের লেখাপড়ার একটা রুম লাগে, বাবা শ্বশুর বাড়ি থেকে মেহমান আসে, একটা রুম লাগে, তোমরা স্বামী স্ত্রীর জন্য একটা রুম লাগে, মায়ের বাবার জন্য রুম দেওয়ার জায়গা নাই। তুমি আব্বা আম্মার বৃদ্ধাশ্রমে ফালাই আসছো, ঠিক কিনা? শ্বশুর বাড়ির জন্য রুম তালা দিয়ে রেখেছ, কোন এক সময় আসলে সে বেড়াবে, তোমার শ্বশুর বাড়ির মানুষ আসলে বেড়াবে, ঘুমাবে। তোমার বাচ্চাদের জন্য রুম লাগে, মায়ের জায়গা হয় না, বাবার জায়গা হয় না। তোমার স্ত্রী তোমারে বুদ্ধি দেয়। এবার তোমরা যারা আমার কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবারা, তোমাদেরকে বলি, বউ যদি কোনো কারণে মারা যায়, বিয়ে করলে আবার বউ পাওয়া যায়। মা যদি মারা যায়, আব্বা বিয়ে করলে সৎ মা পাওয়া যায়, মা পাওয়া যায় না, ঠিক কিনা? ও ভুইগড়ের মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্যে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। গতকালকে এখানে মাহফিল ছিল, কথা বললেন সবাই, গতকালকে এখানে মাহফিল ছিল, আগামীকালকে হবে? এদিক সেদিক তাকানো যাবে না। যেহেতু কষ্ট করে আসছেন, অনেক সারাদিন পরিশ্রম করার পরে স্বাভাবিকভাবে এখন পরিবারের সময় দেওয়ার কথা, একটু আরাম করার কথা। সব আরামকে হারাম করে দিয়ে যেহেতু ছুটে এসেছেন, দয়া করে এদিক সেদিক তাকাইয়েন না। এই যে মাত্র কইছি, এর ভিতরে আপনি চাইতে আছেন, তো লাভ হবে কি? কম এদিক সেদিক শুধু আমার দিকে তাকাই থাকবেন। হ্যাঁ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা মন ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন। এই যে আপনি চান কেন ওইদিকে? আমি কুমিল্লার মানুষ, পুরান মানুষ, কি এবারে মনে হয় নতুন আছে, খুব খেয়াল করে শুনবেন। হ্যাঁ, উঠাউঠি আমি পছন্দ করি না,
মোবাইল সবার সাইলেন্ট করে নেবেন। যতক্ষণ আলোচনা চলবে পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ, যে কথাগুলো আমাদের জীবনের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে, পথ চলার পাথেয় হতে পারে। এই কথাগুলো শুনে শুনে আমরা নিয়ত করব আগামীকাল থেকে সেই অনুযায়ী জীবন চালাবো। চালাতে চালাতে একদিন যখন মরে যাব, ভুইগড় এই ঈদগাহ সংলগ্ন মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই দৌড়ে দৌড়ে ঈদগাহ ময়দানে জানাজা দেওয়ার জন্য ছুটে আসবে। ভুইগড় কবরস্থানে আপনাকে যখন দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। আমরা এমন একটা জিন্দেগি করব যেন সবাই যখন দেখবে মাটির কবর, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই কথা বলেন, চাই নাকি চাই না? আপনি যেদিকে তাকাবেন আপনার মনোযোগ সেদিকে যাবে, কারণ মানুষের নজর যেদিকে যায় মানুষের মনোযোগও সেদিকে যায়। আপনি যদি রিক্সার দিকে তাকাই থাকেন তাহলে আপনি জীবনও ট্রাক্টর নিয়ে চিন্তা করবেন না, অবশ্যই চিন্তা করবেন তিনটা চাক্কার উপরে এই রিক্সাটা কেমনে দাঁড়াই রইল, কেমনে চলে, এটা নিয়েই চিন্তা করবেন। ট্রাকের দিকে তাকাইয়া আপনি রিক্সার চিন্তা করবেন না, রিক্সার দিকে তাকাইয়া আপনি ট্রাকের চিন্তা করবেন না। সুতরাং এদিক সেদিক তাকাইলে আপনি আমার কথা মন দিয়ে শুনতে পারবেন না, শুনলেও বুঝবেন না। সকল কিছু থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে সামান্য কিছু সময়ের জন্যে আমরা দুনিয়া থেকে আলাদা হয়ে দ্বীনের কথাগুলো দিলের কান লাগাইয়া আমরা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। কোন জায়গায় কোনটা বলা লাগে আপনাদের আন্দাজ আছে না? আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। তা আমরা আওয়াজ করে বলবো যখন যেটা বলা দরকার। তা আমি বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বানানোর পর এমনিই ছেড়ে দেন নাই, যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন। যিনি প্রথম নবী, যিনি মানুষের আদি পিতা, ওনার নাম নবী আদম আলাইহিস সালাম। তিনি হচ্ছেন মানুষের আদি পিতা এবং তিনি প্রথম নবী, প্রথম মানব, আমাদের সকলের আব্বা। এই জন্যে ওনার উপাধি দুইটা, তিনি হচ্ছেন সফিউল্লাহ এবং আবুল বাশার। তিনি মানুষের আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ইমানদার মুমিন মুসলমান যারা, আমাদের আব্বা হইল 4 জন। কয়জন? বা কথা কয় না দেখি, কয়জন? 4 জন। আমাদের আব্বা হইল 4 জন। 1 নম্বরে আদি পিতা আদম। আদি পিতা কি? জাতির পিতা কি? অন্য কাউরে ডাকার মত নাকি? সবাই কোন না কেন? জাতির পিতা। 17 বছর ধরে জাতির পিতা হিসাবে কত মানুষের নাম মুখস্থ করাইতে চাইছে, ফলাফল ঢুক গেলে না, বমি হইয়া বাড়ি জিজ্ঞা। কারণ আমরা মুসলমান বিশ্বাস করি এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমান বিশ্বাস করে যে অন্য কাউকে জাতির পিতা মানা যাবে না। মুসলমানের জাতির পিতা আমরা অন্য কাউকে স্বীকার করি না। আমাদের জাতির পিতা, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? আর বাইরে কাউকে মানেন নাকি আপনারা? জাতির পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম। তা আমাদের আব্বা না কয়জন? কথা কয় না দেখি, কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আর 4 নম্বরে যার যার আব্বা তার তার। এটার ভিতরে কোনো মিল নেই। আপনারটা আমার, আপনার, আমারটা আমার, ওনারটা ওনার, ওনারটা ওনার, ওই যে প্রধান অতিথি ওনারটা ওনার, যার যার আব্বা তার তার। তাইলে সব নবীদেরকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন, ওনারা যেন দ্বীনের পথে মানুষকে ডেকে ডেকে নিয়ে আসতে পারেন। এইভাবে এক একজন নবীকে একটা উপাধিও দিয়েছেন, যেমন আদম সফিউল্লাহ, আবুল বাশার। এই বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা আলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ বলবেন না? মূসা নবীরে বলে দিলেন কালিমুল্লাহ এবং তাকে দান করলেন জালালি মেজাজ। ঈসা নবীকে দিলেন জামালি মেজাজ
এক একজন নবী এক একটা নিয়ামত পাইছে। এখন আমাদের নবী এতক্ষণ যাদের নাম বলছি একজনও তো পড়ে নাই। তা আমাদের যিনি নবী সবার সেরা, সবার শেষ, যার তিনটা বিখ্যাত উপাধি আছে, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল্লিল। এই নবী কি দিলেন আল্লাহ আমাদের জানার দরকার আছে। আমি একদিন আল্লাহকে জিজ্ঞেস করছিলাম, আল্লাহ সব নবীরে সব দিলেন, আমাদের নবীরে কি দিলেন এটা একটু বলবেন না? এটা আল্লাহ যেন বলতে চায় যে এটা কি নতুন করে আর বলার দরকার আছে? তোমরা তো খবর রাখো না, অনেক আগেই দেওয়া আছে। কি দেওয়া আছে? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজাম, সব মানুষ মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর মাঝে আছে নাকি নাই? কথা কইয়েন, মাতালাল লইতো না তো। উনি তো নিয়ম জানেন। আমি যে এই বছর অনেক মাহফিল ও মঞ্চে বইয়া কথা কয় না কে রে, তারারে নামাইয়া নিষেধ তো কইনা তুলছি। আপনি কি থাকবেন না নাইমা যাবেন? এটা আওয়াজের উপরে নির্ভর করব। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে যে নামাই নি দেয়, এই নিয়ত, এই ডরে তাড়াতাড়ি করে কইছে। বলেন আলহামদুলিল্লাহ। এই ছেলে, এই ছেলে এদিকে আসো। যেহেন তুইটা গেছে হ্যাঁ নয়, হাতে মনে করছো অন্য হুজুর। দাঁড়া, তুই তো হুজুরে চিনছ, তাসিফা দিয়া বইয়া থাক, নড়াচড়ার চিন্তাও করবেন, একেবারে গভীর মনোযোগ। তো এই নবীদেরকে পাঠাইছে। এখন আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন ওনার ওই যে দায়িত্ব অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবী যে এই কাজটাই করছে 63 বছর। এর ভিতরে নবুয়ত পূর্ব 40 বছর, নবুয়ত প্রকাশ পাওয়ার পরে 23 বছর, মক্কায় 13, মদিনায় 10। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে কথাটা এইভাবে বলে যে উনি 40 বছর বয়সে নবী হইছেন। না, কথাটা এইভাবে না বইলা আরও সুন্দর হয় যে 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কুদরতে তো উনি জন্মের আগেই আমরা জানতা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে নবী বানাই রাখছে। তো এটা আমাদের জানার কথা না। এই পৃথিবীর মানুষ জানলো কখন? ওনার যখন 40 বছর বয়স হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো 40 বছর বয়সে ওনার নবুয়ত প্রকাশ পাইছে। উনিও মানুষকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসছেন। নবীজি আইসা দেখে মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। তিনি চিন্তা করলেন কি করা যায়, কেমনে মানুষগুলাকে আলোর পথে নিয়ে আসা যায়, কেমনে গোমরাহি থেকে হেদায়েত দেওয়া যায়, কেমনে কুফর থেকে ইসলামে নিয়ে আসা যায়। তিনি এই চিন্তা শুরু করলেন। চিন্তা করতে করতে তিনি জনবিচ্ছিন্ন হয়ে মক্কার পার্শ্বে কাবাঘরের কেনারে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে নূর। ওই পাহাড়ের উঁচু একেবারে মাথায় একটা গুহা আছে, গুহার নাম হেরা গুহা। তিনি সেখানে চলে গেলেন, জনবিচ্ছিন্ন, মানব শূন্য, কোনো একেবারে নিস্তব্ধতার মাঝে একাকী নিবৃতে নিরালায় তিনি বসে বসে ভাবছিলেন কেমন করে মানুষকে আলোর পথে নিয়ে আসা যায়। 40 তার ছুঁই ছুঁই তিনি ভাবনার জগতে হারিয়ে আছেন। যখন 40 বছর পূর্ণ হলো, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তিনি আসলেন, নবীকে সালাম দিলেন। সবাই পারি, সবাই পড়ি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না?
একেবারে প্রাণবন্ত মাহফিল হবে, গভীর খেয়াল, চিন্তা ভাবনা বাদ, বাড়িঘর বাদ। এখন আমরা একেবারে মিছে যাব পানির ভিতরে। মাছটা যেমন নিরালা নিবৃতে থাকে, মাহফিলের ভিতরে আমরা একেবারে পানির গভীর পানির মাছের মতো চুপ মেরে খেয়াল করে বসে থাকব। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, খাঁচার ভিতরে পাখিটা যেমন আপনি দুধ কলা দিছেন, মরিচ বেঁধে রেখেছেন, পানি দিয়া রাখছেন, আপনি বারান্দা থেকে ভেতরে গেছেন, এখন পাখিটা শিক কেটে বের হয়ে যেতে চায়, উইরা উইরা খাবার নেওয়া লাগবে, আর খাবার আপনি দিয়া রাখছেন, তার শান্তি নাই। তার শান্তি হলো ডানা মেলা, তার শান্তি হলো এই বিশাল আকাশের ভিতরে উড়ে বেড়ানোতে। আপনি যে খাঁচায় বন্দি করছেন তার ভালো লাগতেছে না। আল্লাহর নবী কি সুন্দর করে উদাহরণ দিলেন, ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস, খাঁচার ভিতরে পাখিটা নিলে পাখিটা যেমন বের হয়ে যেতে চায়, মুনাফিক যদি কখনো বা মসজিদে যায়, মাহফিলে যায়, খাঁচার পাখির মতো বের হওয়ার জন্য ছটফট করে। তাইলে আমরা কি মুনাফিক না মুমিন? জোরে বলবেন না সবাই? আপনাকে কয়বার বলতে হবে মোবাইল ধরা যাবে না? এটা কয়বার বললে আপনি বুঝবেন? পকেটে ঢুকান মোবাইল, মা এতবার বলা লাগতেছে কেন? আপনি এইভাবে রেকর্ড হয়? আপনি কি মনে করছেন ধরলেই রেকর্ড হয়? তাইলে ওরা এত দামি দামি ক্যামেরা আনার দরকার ছিল না, এডিট করার দরকার ছিল না, রাত জেগে জেগে রেকর্ড করার দরকার ছিল না। এভাবে ধরেই রেকর্ড হয় না। কারণ আমি তো, আমার যারা ওয়াজ শুনছেন তারা তো সবসময় মোবাইলের ভিতরেই দেখছেন। আপনি শুনছেন না ওয়াজ? এই মোবাইলের বাইরে না ভিতরে? ভিতরে। তো সবসময় মোবাইলের ভিতরে দেখছেন। এখন আমি বাড়ি আইলাম, আপনি ওখানে ভিতরে চাই হয়েছে, তো আমি আর বাড়ি শিখতাম, আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছিল। হ্যাঁ, এতবার বলা লাগে কেন এক কথা? তা আপনি এই একটা সামান্য কথায় মানেন না, তা আপনারা আমার ওয়াজ করে কী লাভ হইব কোন? আপনি তো ওয়াজের পরে বাড়ি আসে এই কইবেন, হুজুররা কত কথাই কইব, সব কথা হুন্ডা ফারা যাইতো না, বিড়ি ডালো, বিড়ির দমার লগে ওয়াজ উঠতে আছে, এবার বাইক হইতে রয়েছে, শেষ ওয়াজ শেষ। ঈদগাতে এই গেট পর্যন্ত যায় না তো ওয়াজ। একটু শুনতে হবে মনোযোগের সাথে। আমিন কন। আরে বারবার বলতে হবে নাকি? জুড়ে কন। এখানে তো বুড়া মানুষ কয়জন? অধিকাংশ তো যৌবন দীপ্ত প্রাণ। এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। যুবকেরা আওয়াজ করবে, আর আওয়াজটা পুরা ভুই করে কম্পন সৃষ্টি হবে না, তাহলে এই আওয়াজ দিয়ে লাভ কি? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। সবাই কোনা আমিন। তো নবীজি হারা গুহায়, কথা কি মনে আছে? ভুলে যাওয়া যাবে না। আমি এদিক সেদিক গেলেও আবার টার্নিং পয়েন্টে ফিরে আসবো ইনশাআল্লাহ। নবীজি এখন কই? কে আসছে? ও মাশাআল্লাহ, সচেতন শ্রোতা না? এখন জিবরাইল এসে কয় মুহাম্মদ। মাশাআল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? মুহাম্মদ, মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সে ডেকে কয় মুহাম্মদ। তৎকালীন জমানায় এবং এখনো মক্কায়, মদিনায়, মিডল ইস্টে বাবার নিজের নামের সাথে বাবার নাম জড়াইয়া বলা হয় যেন চিনতে সহজ হয়। আমাদের দেশে যদি জিজ্ঞেস করে নাম কি, কয় আব্দুল করিম, কয় তোমার আব্বার নাম কি? এটা সৌদি আরবে এটা জিগান লাগে না, এমনিই কইয়া দেয় আব্দুর রহমান বিন আব্দুল করিম, অর্থাৎ করিমের ছেলে আব্দুর রহিম। আমার নবীর নাম ছিল মোহাম্মদ, পিতার নাম ছিল আবদুল্লাহ। এই জন্য মক্কার মানুষগুলো নবীর চিনত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার দিকে ঘুরা বল হুজুরে, এদিকে ঘুরা, আপনি চেয়ারটারে পিছিয়ে দেন। এতটা হুজুর তারা বইয়া রয়েছে নিচে, আমার তো শরম করতে আছে। আসেন সামনে এসে পড়েন, আরো আসেন, আরো আসেন, আরো আসেন, পিছিয়ে যারা আছেন তারা সাইডে আসেন। হ্যাঁ হ্যাঁ, আসেন সামনে আসেন, একটু আরাম করে বসি আমরা।
এই আল্লাহ যেন কবুল করে, সবাই কনা হবে। জি, তো যেই কথাটা বলতেছিলাম, জিবরাইল এসে কয়, মোহাম্মদ আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, এই পরিচয় আপনার আসল পরিচয় না। তাহলে আমার আসল পরিচয় কি? এবার জিবরাইল কয়, আপনি আজকে থেকে আপনার আসল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গভীর খেয়াল। মুসলমান, এবার আল্লাহর নবী ভয়ে কম্পমান, ভীত সন্ত্রস্ত, গাল তার হয়ে গেল লাল, চোখ তার বড় বড়। তিনি ভয়ে কাঁপতে শুরু করলেন। কি কয়? আমি নাকি আল্লাহর নবী, আমি নাকি আল্লাহর রাসূল। নবী ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তাড়াতাড়ি করে হেরা গুহা থেকে নামলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্ত্রী, আমাদের আম্মা, সুবহানাল্লাহ বলবেন না? নবীর 11 জন বিবি ছিলেন। উম্মতে মুহাম্মদের জন্য নবীর বিবিরা সবাই আমাদের আম্মা। এই জন্য বলা হয় উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের আম্মা। এই জন্য নবীর ইন্তেকালের পরে নবীর বিবিদেরকে উম্মতের জন্য বিয়ে করা হারাম। কি হারাম? সুবহানাল্লাহ বলবেন না? বিয়ে করা হারাম। নবীর বিবিদেরকে বিয়ে করা যাবে না, কারণ ওনারা সারা দুনিয়ার সকল উম্মতে মুহাম্মদের জন্য তারা মা। তো মাকে তো বিয়ে করা যায় না, হারাম। এই হুকুম, শরীয়তের হুকুম আমার নবীর স্ত্রীদের ব্যাপারে আমাদের জন্য হয়ে গেছে। আল্লাহর নবী প্রথম স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে নবী এসে ঢুকলেন। ভয়ে কাঁপতেছেন তিনি। আয় ছেলে, এদিকে বসো, এখানে বসো। ওমা দেখি, এদিকে বসো। আমার হাতে দেখি কি তারে, তোরে হুজুরে ইশারা দিছে, সিফা দিয়া বইয়ে থাক, হুজুর বারে বইয়ে লিবো দেখবি। হুজুর ইশারা দিয়েন না। হাফিজি মাদ্রাসার ফলাফেন হুজুরের ইশারা পাইলে দুনিয়ার এক গুল, হাতে আরেক গুল। কেয়ামত না হইলে খবর আছে তার। ইশারা দিত না, তুমি বউ, সুন্দর করে বস। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তো নবীজি আসছেন আম্মাজান খাদিজার ঘরে পাহাড় থেকে নেমে। আসার পরে আম্মাজান খাদিজা দেখে নবী ভীত সন্ত্রস্ত, কাঁপতেছেন। নবীজি এই দেখা আম্মাজান খাদিজা, আগুন ধরানোর আর সময় পাইছে না। আম্মাজান খাদিজাকে যখন নবীজিকে দেখলেন, আম্মাজান খাদিজা কয়, ও স্বামী আমার। তারা সৌদি আরবে এখনো স্বামীর নাম নেওয়া মুখে ওরা দোষ মনে করে না, স্বাভাবিকভাবে নিত। কয়, মোহাম্মদ স্বামী আমার, আপনারে কেউ কি কিছু বলছে? কয়, না, আমারে কেউ কিছু বলে নাই। কত আপনি ভয় পাইছেন কেন? এবার নবীজি কয়, খাদিজা আল্লাহ, না না, কিসের মশা, আগুন ধরাইছে কোথায়? বেলাল ভাই একটু দেখেন তো এটা কোনোভাবে বন্ধ করা যায় কিনা। পুরো মাহফিল অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে আমারে কয়, আমি নাকি আল্লাহর নবী। সুবহানাল্লাহ কয় না? নবী যে এই কথা বলার সাথে সাথে এবার আম্মাজান খাদিজা কয়, অবশ্যই আপনি আল্লাহর নবী। একবারও জিজ্ঞেস করে নাই কে বানাইল নবী, কবে থেকে নবী, কতদিন নবী, কার জন্য নবী, কোন এলাকার নবী, কোনো কিছু জিজ্ঞেস না কইরা আম্মাজান খাদিজা সাথে সাথে সার্টিফাই করে দিলেন, সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন, সাথে সাথে স্বীকার করে নিলেন। নবী বলল, আমি নাকি নবী? আর আম্মাজান খাদিজা কয়, অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন? এর আগে নবীজির সাথে সংসার করছে আম্মাজান খাদিজা 15 বছর। কয় বছর? আম্মাজান খাদিজার যখন 40, তখন নবীজির 25। এখন নবীজির 40, আম্মাজান খাদিজার 55।
মাঝে দিয়ে 15টা বছর একসাথে সংসার করেছেন, একসাথে ঘুমাইছেন, একসাথে খাইছেন, একসাথে চলছেন, একসাথে ফিরছেন, সব কিছু নবীর ইনস অ্যান্ড আউট, নবীর ভেতর বাহির এমন কোনো জিনিস নাই আম্মাজান খাদিজা জানতেন না। যাই না, শুই না, বুইজা, দেখা, চলজা, খাইয়া, ঘুমাইয়া, তারপরে 15 বছর ধইরা দেখা, শুই না, যাই না, স্বীকৃতি দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এখানে একটা কথা আছে। আমি বিয়ে করছি 2000 সালে, 26 বছর হয়েছে আমি যে বিয়ে করছি। আপনি কোন সালে বিয়ে করছেন? 7-এ। তাইলে আমার থেকে উনি কম বয়স ধরে সংসার করতে আসছে। আপনার ভাইয়ের নাম বলেন? জাকির হোসেন। আপনার ছেলের নাম বলেন? জিকরুল্লাহ। তো আব্দুল কাইয়ুম আর জাকির হোসেন তারা আপন 2 ভাই। তারা ভুইগড় এখানে বসে দুধের চা বেছে, মনে করেন গাভীর দুধ খুব গাঢ়। তো উনি আর ওনার ভাই এই আব্দুল কাইয়ুম আর হইল জাকির হোসেন, তারা 2 ভাই ঠান্ডার ভিতরে কয় ভাই চলেন দুধের চা খাই। শেষ রাত, এই রাত যখন গভীর হয় চা তত গাঢ় হয়, ওই জাল দিতে 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 দুধের রং শুদ্ধা চেঞ্জ হইয়া যায়, গিয়া সাদা দুধ লাল হইয়া যায়, চিনি লাগে না, এমনি মিষ্টি হইয়া যায়। চলেন চা খাই আসি। তো উনি আর জাকির, এই আব্দুল কাইয়ুম আর জাকির ভাই দুনো ভাই মিলে চা খাইতে আসছে। এমন সময় ওনার ছেলে জিকরুল্লাহ তে মনে করছে লেখাপড়া করতে আসি, ঘুমে ধরতে আসে, একটু চা খাইয়াই। হেতেও আইসে চা খাইতো। আইয়া প্রথমে দেখা হয়েছে কাইয়ুম ভাইয়ের সাথে। কাইয়ুম ভাই এই জিকরুল্লাহর কি হয়, কথা কয় না, কি হয়? জিকরুল্লাহর আব্বা হইল কাইয়ুম ভাই। তে করছে কি, কাইয়ুম ভাইয়ের দিকে না তাকাইয়া, কোনো কথা না কইয়া কাইয়ুম ভাইয়ের ধাক্কা দিয়া ওই জাকির ভাইয়ের কাছে গিয়া, আব্বা কেমন আছেন? কারে আব্বা ডাকছে? কারে? সাসারে। ছেলে কার? কাইয়ুম ভাইয়ের। আব্বা ডেকে লাইছে কারে? জাকির ভাইয়ের। জাকির ভাইয়েরে কাইয়ুম ভাইয়ের ছেলে আব্বা ডাকছে। তো সাসা, ওনাদের আব্বাও একজন, আম্মাও একজন। সাসা তো বাপের জায়গায় ডাকলে ডাকছে আর কি না, এত সুজানা বিষয়টা। যেই মাত্র এই কাইয়ুম ভাইয়ের ছেলে জিকরুল্লাহ জাকির ভাইয়ের আব্বা ডাকছে, তখন দোকান ভর্তি মানুষ, সবাই কাইয়ুম ভাইয়েরও চিনে, জিকরুল্লাহরও চিনে। ওই আঙ্গুলো ধরে ধরে যে নিত আগে, তখন চিনতো এটা কাইয়ুম ভাইয়ের ছেলে। এখন যখন গিয়া জাকির ভাইয়ের আব্বা ডাকছে, দোকানের সব মানুষ হে কি কাইয়ুমের ফুতে জাকির আব্বা ডেকেছে, সবাই মিললে হাসি দিছে। এখন এই হাসিটার কারণে ওনার মনে কি আনন্দ না কষ্ট? আরে বুঝা শূন্য কথা কইন, চুপ করে বইয়ে থাকলে ওয়া শুনুন দেবো, আনন্দ না কষ্ট? সবাই মিললে যখন হাসি দিছে, ওনার চোখে পানি এসে পড়ছে। আর এতে তো আমার এখন ছোটো না, তে তো মার্শাল্লাহ বড় হয়েছে, বুঝ জ্ঞান হয়েছে। তা আমার এমনভাবে জব করলো এতগুলো মানুষের সামনে। তো জাকির আব্বা ডাকলে নিরাল ডাকতো, গোপনে ডাকতো, ঘরও ডাকতো, দোকান ভর্তি মানুষের সামনে 50-60 জন মানুষ সবার সামনেতে জাকির লেগে আব্বা ডাকলো। আব্বাটা করছে কি, আস্তে কইরা কাইয়ুম ভাইয়ে মাথা নোয়াইয়া ঘরের ভিতরে গেছে। কপালে ঘাম জন্ম রয়েছে শীতের ভিতরে, চোখটি লাল লাল, বড় বড়, গালটি লাল, সেটা ঢুকছে। খাটের উপরে যে বইছে, বইছে পরে ভাবিয়ে দৌড় দিয়ে আইছে। কিতা কয়, কিতা কি? আমি কি আসি? আমি কি আসি হলো? আমি মরি না গেলে কত বেশি মরে? কি তো হয়েছে? কোথায় আপনার না প্রেশার? আপনি যদি প্রেশার হাই প্রেশার হয়েছে, স্ট্রোক করে আলে বেদ। আর স্ট্রোক কিতা বইটা গেছি কেটা ভাবিয়ে তাড়াতাড়ি সরিষার তেল পানি মিশাইয়া মাথার দিছে। লাভ হবো কিতা ফ্যান সাইড আছে, লাভ হবো কি সুসুপের গাম বাড়িতেছে। কই কিতা হয়েছে? কই জিক্রুল্লাহটা, জিক্রুল্লাহ ঘটনা ঘটাই দিছে না। কই কিতা করছে? ওই দোহান ভর্তি মানুষের সামনে তে জাকিরা রেগে আব্বা টেকে বইয়া রইছে। তারে আমি কত কষ্ট করে মানুষ করছি, আঙ্গুলো ধরে ধরে দোকানও নিছি, কাগজের টুপি কিনা দিছি দাঁড়াগি দিয়া, নিজে লুঙ্গি না কিনা তার হাফ প্যান্ট কিনা দিছি। আর আজকে তে আমার সামনে, এত্রি মানুষের সামনে আমার এতে জব করছে, তে জিক্রা জাকির রেগে আব্বা রাখছে। আমি মরি না খা, কথা তো সত্য। আমার ফুতেও যদি আমার ভাইয়ের আব্বা রাখে, আমারও তো কষ্ট লাগবে, ওনারও লাগবে, ওনারও লাগবে, সবারই আমরা লাগবে। এটা শুধু ওনারই দিয়ে বুঝাইলাম আর কি। তাইলে আব্বা, আপনার ছেলে আপনার আব্বা না ডাকিয়া চাচারে আব্বা ডাকলে আপনার যদি এত কষ্ট লাগে, যেই আল্লাহ আপনারে বানাইলো
যেই আল্লাহ আপনারা খাওয়াইলো, যেই আল্লাহ আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, কুল্লু কুল্লু বেগে বয়ে যাওয়া নদী দিল, নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, নদীর কিনারে গাছ দিল, গাছের ভিতরে ফুল আর ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, আখের ভিতরে রস দিল, বাতাসে অক্সিজেন দিল, যেই আল্লাহ সব আপনারে দিল, এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দেন তখন আমার আল্লাহর কাছে কেমন লাগে। কায়ুম ভাইয়ের ছেলে জিকরুল্লাহ জাকির ভাইয়ের আব্বা ডাকলে কায়ুম ভাইয়ের যদি চোখে পানি চলে আসে, শরীরে ঘাম চলে আসে, মনটা খারাপ হয়ে যায়। আমার আল্লাহরে ফালাইয়া তুমি যখন মাজারে সাজদা দাও, আল্লাহর সাথে যখন কাউরে অংশ দাও, আমার আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহ বরদাস্ত করতে পারেন না বান্দারে। ও বান্দা, আমি যেই দিন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম সম্প্রদায় মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলছিল বানাবেন না। আমি বলছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি এত আদর করে মানুষ বানাইলাম, ভুই ঘরে কি মসজিদের অভাব আছে? তুই কেন মাজারে সাজদা দিতে গেলি? তোর ঘরে কি নামাজের একটু জায়গা নাই? মসজিদে না পারলে খাটের উপরে তোর বউয়ের উড়নাটা, ধোয়া উড়নাটা বিছাইয়াও তো তুই নামাজটা পড়তে পারতি, মসজিদে গিয়া পড়তে পারতি। সব ফালাইয়া তুই মাজারে গিয়া সাজদা দিলি, আমারে এমন ধরে বেইজ্জতি করলি। আল্লাহর নবী কয়, কোনো মানুষের আমল নামায় যদি শিরক না থাকে, বান্দার হক নষ্ট করছে এমন কোনো কাজ যদি না থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন আহকামুল হাকিমিন হবেন, যিনি বিচারকের আসনে আসীন হবেন, সেই দিন আল্লাহটা যখন মায়া লেগে যাবে বান্দার প্রতি, আল্লাহ ডাক দিয়া বলবে, বুইগণ নিবাসী জনাব মুখলেসুর রহমান দাঁড়াও, এখন তোমার বিচার হবে। মুখলেস চিল্লান দিয়া কয়, আল্লাহ বিচার লাগবে না, আবার জাহান্নাম দিয়া দেন। কয় কেন জাহান্নাম দেব? কয় আমার এলাকায় যে হাজি সাহেব ছিল, একটু আগে দেখলাম তারে দইরা জাহান্নামও নিতে আছে। আমার মসজিদের ইমাম, তারও দেখছি হাসরাইতে আছে। ফিস সাহেব যে বেড়ায়, এবারে দেখছি গোলাত গামছা লাগাই লইছে। তা আমি তো প্রথমে নাই, বিচার কইরেন না, বিচার কইরা লজ্জা দিয়েন না, আমারে জাহান্নামে দিয়ে দেন, আমি জান্নাত পাবো না। আল্লাহ কইব, বান্দায় কত মজা করে কথা কয়, কত নরম হইছে রে, আল্লাহর মায়া লাইগা যাবে। ওই কিয়ামতের ময়দানে কাপড় দিয়া বেড়া দাও, একটা জায়গা থাকবে। আল্লাহ বলবেন, বান্দা তুই ওই বেড়ার ভেতরে যা, আমি আসতে আসি। বান্দা ভেতরে ইয়া কানবে, আমারে বোধহয় জাহান্নাম দেবে, আমারে বোধহয় আলাদা করে পিটাবে, এমন কানতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচারকের আসন ছেড়ে সব বান্দারা তাকিয়ে থাকবে, আল্লাহ পর্দার আড়ালে চলে যাবে। ইয়া বলবে, বান্দা নামাজ পড়লি না কেন? নাগাইশের পীর সাহেব মুশতাক ফৈজি কি বুঝাইয়া বুঝাইয়া বলে নাই? তোর মাদ্রাসার মুহতাম গিয়ে বলে নাই? ইমাম সাহেব কি খুতবার আগে আলোচনা করে নাই? কেন নামাজ পড়লি না? আবার মুখলেসুর রহমানকে আল্লাহ ধরে পিটান ইচ্ছা মতো, আমার মন মতো পিটান। কেন আমি নামাজ পড়লাম না? ওই রোজা ভাঙলি কেন? আল্লাহ আমার ইচ্ছা মতো কতক্ষণ মারেন। আল্লাহর মায়া লেগে যাবে। আল্লাহ বলবে, বান্দারে তুই বেয়াদবি করস নাই, আমি আল্লাহর সাথে কাউকে অংশ দেস নাই, তুই কোনো বান্দার হক নষ্ট করস নাই, নামাজ এটা আমার হক, আমি তোরে মাফ করে দিলাম, যা যা যা, আমি মায়া করে তোরে আমি জান্নাত দিয়ে দিলাম। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? কিন্তু শিরক যে করবে, আল্লাহ এই কাজ করবে না, আল্লাহ আগেই জানাই রাখছে। তোমার আমি মাফ করব, কিন্তু বেয়াদবি করছো, তুমি বাপরে মারতা ধরছো, আবার বাপে মরার পরে তুমি অংশ লেগে গিয়ে বইয়া রইছ। বাপের জায়গা চাচারে আব্বা ডাকছ, গিয়াসের আব্বারে কইতাছ, পরে আব্বা কয়টা টেহা দিয়ে কই করিমার ইয়ার কাছে গিয়া কালামের কাছে করিম জাকির রে গিয়া টেহা দিত। জিক্রুলে আব্বা ডাকছে সায়স্ট হলো জাকির রে, পরে আব্দুল কাইম ভাইয়ের কাছে আইয়া কয়, আব্বা কয়টা টেহা দিয়ে কই কি রে তোমার জাকির আব্বা কো? জাকির আব্বার কাছে যাও, জাকির আব্বার কাছে যাও, আমার কাছে টেহা লাগিয়ে না। এই কথাটা কি কইলে অন্যায় হইব? আমার কথা কেন অন্যায় হবে? কারণ আপনি জন্ম দিলাম আমি, খাওয়াইলাম আমি, তোরে হাসপাতালে নেই আমি, পরীক্ষা দেওয়াই আমি,
তোর মায় তোর আঙ্গুলো ধরে ধরে মাদ্রাসা দিয়ে আবার রাইতে গিয়ে আমি হেই ফুতে তুই যখন জাকিরার আব্বা ডাকছ তো জাকিরের তো নেন আল্লাহ যদি কয় মাজারও গিয়ে যখন সাজদা দিছ হ্যাঁ নো যাও জান্নাতের লেগে হ্যাঁ নো যাও তো হাতে কইবা আল্লাহ মাজারও যা বাড়া হ্যাঁ বাড়ারও তো কোন নীতি আছে। আমিও তো করি খাই আমার আরেকটা দেখান কিনতে না যাও 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 হ্যাঁ নো যাও হ্যাঁ বাটারে যখন সাজদা দিছ হ্যাঁ বাটায় তোমার জান্নাতও নিব আমার কাছে জান্নাতের লেগে খাইও না খাইছেন কিন্তু এইটি করবেন না। নামাজ রোজা কম হয়ে যেতে পারে। আপনি কোনো সময় বাসে উঠছেন চিটাগাং যাইবেন মাগরিবের টাইমে বাস খাড়া করাইছে না শো করে টান দিয়া লয়ে গেছে গা আপনার নামাজটা কাজা হইছে আল্লাহ আপনার মনের অবস্থাটা দেখতে আছে আরে বান্দায় তো নামাজ পড়তে চাইছিল রে বাস ওলায় দাঁড়াইছে না এরপর আপনি উঁচু করে উঠছেন আপনি এই সিটটার ভিতরে কয়বার এই ব্রেক ধরলে আপনি ফেরা জেগেতেন চান এরপর আপনি সিটের উপরে বইয়া নামাজটা পড়ছেন নামাজটা ছুটছে না আল্লাহকে কি তারে আমার বান্দা দিয়ে পাগল হয়ে গেছে গা এই রেদওয়ান কেটা সান্দিনা রেদওয়ান আরে জান্নাতের দারোয়ান এবার মনে করছে সান্দিনার হেবাটার কথা নিয়ে করতে হয়েছে রেদওয়ান ও জি আল্লাহ কথাটা জান্নাত লয়ে যা জান্নাত লয়ে যেতেছে আপনার হাতে ধরে ধরে জান্নাতের যারা হুর গেলবার তারা দরজায় ফুলের মালা দাঁড়াই রয়েছে আপনার তো সরম লাগতেছে মহিলা দেখিয়া সারা জীবন মহিলা দেখছে নিচের ফেলছাইয়া রয়েছে আর মহিলা আপনার দরজা খেরিয়া ডাকে আসে আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম এতে সরম করে সরম কি ভিতরে টান দিয়ে ভিতরে লয়ে গেছে কেনা সুবহানাল্লাহ কয় না তো এই জান্নাত আমরা লেগে বানাই রাখছে রে এই জান্নাত আমাদের জন্য আল্লাহ রেডি করে রেখেছে আমরা যাইতে চাই না যাইতে চাই জান্নাতে উঠে গেছি জাহান্নামের গাড়িতে ঠিক কিনা কর আপনি আমার এই যে বেলাল হুজুর কো এই বেলাল হুজুরে জিজ্ঞেসেন যে হুজুর আপনি তো চতুর্দিকে দৌড়াদৌড়ি করে হুজুর চিটাগাং গেলাম হইলে কেমনে যাইতাম বেলাল হুজুরকে দেখলে এটা একটা ব্যাপার হইলো আপনি সাইনবোর্ড গিয়ে দাঁড়াই থাকবেন বাস আইলে উঠটালাই দেন দেখবেন চিটাগাং গেছেন গা এবার রাস্তার দক্ষিণগুল বইয়া বইয়া চা খাইতে আছে এমন সময় বাস আইছে বাসের ভিতরে উঠটা বইয়া রয়েছে বাস গেছে ধনিয়া কিনিয়া বাস ধনিয়া গেছে পরে হ্যাঁ ভাড়া কয় ভাড়া দেন কন্ট্রাক্টারে কয় চিটাগাঙ্গের ভাড়া কত কয় কি এর চিটাগাং এই বাস দিটা হাজাই বাপে কি এর চিটাগাং কয় বেলাল হুজুরে দি করলো বাস উঠটা বইলে বিলে চিটাগাং যাওন যায় কয় বাসের মাথা কোন ফেল চাইতেন না এটা ঢাকার বাস আপনি উঠছেন কীর্তেন চিটাগাং যেতেন আব্বা কথা তো সত্য আপনার ঢাকার বাসে উঠলে যেমন চিটাগাং যাইতে পারবেন না জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাইতে পারবেন না উঠে গেছেন জাহান্নামের গাড়িতে আর হুজুরের কাছে দোয়া চাই দোয়া করেন জান্নাতের জন্য যাইতাম পারি এই ওষুধকে দোয়া চাও না রাগি দিয়ে সুদে টেহা লাগাই আইছে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ভুইগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়া পরিচালনা পর্ষদের উদ্যোগে হাফিজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে এবং ভুইগড় কবরবাসীর মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 22 এপ্রিল রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ দেহ যখন আরাম চায় দু চোখ যখন ঘুম চায় সব কিছু হারাম করে দিয়ে যিনি আমাদেরকে রাজধানীর উপকণ্ঠে নারায়ণগঞ্জ জেলার এ পুণ্যভূমিতে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা
আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ মহিউদ্দিন মিঠু সাহেব, ম্যানেজিং ডিরেক্টর, অনেক ছোট ছোট লেখা, মনির কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজকের প্রধান অতিথি আমার প্রিয় ভাই, যার সাথে ইতিমধ্যে কথা হয়েছে, জনাব এম এ ওয়াদুদ ফরাজি। আজকে মাগরিবের পরে মোবারক সময়ে কথা বলেছেন বিশিষ্ট আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হজরত মৌলানা মোহাম্মদ ইসমাইল বুখারি কাশিয়ানি। কথা বলেছেন মৌলানা সুলতান আহমদ জাফরি সাহেব, মৌলানা মুফতি খাইরুল আমিন সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামাই কেরাম, যিনি আমাদেরকে টেনে টেনে এখানে হাজির করে দিয়েছেন, মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, আমার প্রিয় ভাই, আমার কুমিল্লার কৃতি সন্তান, বিশিষ্ট হাফেজ মোহাম্মদ বেলাল হুসাইন সাহেব, পরিচালনায় হাফেজ মোহাম্মদ আবুল খায়ের, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হাঁটাহাঁটি করতেছেন চলে আসেন। ওই বাচ্চারা যে কথা বলে এটা একটু খেয়াল রাখেন, হ্যাঁ, ছোট বাচ্চা তো, ওই যে দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, এটা করতে দিয়েন না, আওয়াজ করতে দিয়েন না। সুন্দর একটা পরিবেশ তৈরি করেন। যারা দোকানপাটে, রাস্তাঘাটে, বাসা বাড়িতে আছেন, মনে করেছেন যে আর একটু পরে আসবেন, আমার পরে আর বক্তা নাই, ভালো লাগুক আর খারাপ লাগুক আমার কথাই শুনতে হবে যদি ওয়াজ শুনতে চান। সুতরাং যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। এই ছেলেদেরকে, বেলাল সাহেব, ওদেরকে বসাই দেন, ওদেরকে দাঁড় করে রেখে লাভ কি? দেন ফাগড়ি ফাইব শাস্তি দিয়া লাভ কি? তোমরা বসো, এই সামনে বসো, অসুবিধা নেই। আসো, ওই যে ফাঁকা দিয়ে ঢুকে বসো। এদের যে শাস্তি দিবেন যাইব কদিন পরে ফাগড়ি। ওকে, ঠিক আছে, দ্রুত। ওই যে জায়গা আছে, এদিকে আসো, সামনে জায়গা আছে। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে মনোযোগের সাথে খেয়াল করে বসি ইনশাআল্লাহ। সবাই খুব আন্তরিকতার সাথে আমরা বসে পড়ি, দিনের কিছু কথা শুনি। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন না। আমরা তো সারা বাংলাদেশের মানুষ এখানে আছেন, বিভিন্ন জেলার মানুষ আছেন। কুমিল্লার কে কে আছেন দেখি একটু হাত তুলেন তো। ফার্স্ট হয়েছেন না? মাশাআল্লাহ, ঠিক আছে। মাদ্রাসা কুমিল্লার, হুজুর কুমিল্লার, শ্রোতাও কুমিল্লার, বাকি তারা চলে গেলেও পারে। যাই হোক, ওনারা আছেন, আসতেছেন, আসবেন। জি, আইসে একটু বসে যান, দু একজন লোক ওইদিকে রাখেন। আসার পরে এইভাবে দাঁড়াই থাকতে দিয়েন না, একটু দ্রুত বসাই দিয়েন। পেছনে আরও বিছানা দেওয়া যায় কিনা ব্যবস্থা করেন। যতটুকুন আয়োজন ছিল আপনাদের অতটুকুন আল্লাহর খাস মেহেরবানি ফিল আপ হয়ে গেছে। এখন কিছু বিছানাপত্রের ব্যবস্থা করেন পেছন দিক দিয়া, যেন লোকজন আসলে বসতে পারে। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। এই যেই দুইজন ওই যে দূরে ওয়ালের উপরে, আপনি কাছে আসেন, আপনিও আসেন, এই যে আপনি, হ্যাঁ, ওটার উপরে বসার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, একটু পরিবেশ তৈরি করেন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, গরম তো, ওকে একটু ফাঁকা ফাঁকা হয়েই বসেন। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। মাইকটাকে সাউন্ড সিস্টেম একটু ঠিক করো, সাউন্ড এখন ভালো না, আমি মজা পাচ্ছি না কথা বলে। ওই যে আলাদা একটা নয়েজ হয়, আপনি কিরকিরিটা বন্ধ করেন, আর একটু মোটা করে দেন। একটু না কমাইলে হবে না, আপনার মাইক তো আওয়াজ ভালো দিচ্ছে না। একটু ঠিক করেন সুন্দর করে, আওয়াজটা যেন আলাদা নয়েজ না হয় এবং চিকন যেন না হয়, যেটা কেরকিরি কয় আর কি, এটা কইরেন না। হ্যাঁ জি,
তা আমি যখন যেটা বলতে, চেয়ারটা একটু ঘুরাই দেন ওনার, আমার দিকে ঘুরান। এই প্রধান অতিথিকে আমি দেখতেই পাচ্ছি না, প্রধান অতিথিকে একটু ঘুরাই দেন। ওকে ফাইন, ঠিক আছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনি পড়বেন না আলহামদুলিল্লাহ? তো আমি সবাইকে বললাম না, আপনারা বাদ দিয়া কইছিলাম। কারবার দেখো কই আছে। গভীর মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আপনি মোবাইলটাকে পকেটে ঢুকাবেন। আমি বলছি না যে মোবাইলগুলো বন্ধ, বলছিলাম তো কথা শুনতে হবে। তো ভাই মাইকটা ঠিক করেন, এই মাইক দিয়ে আওয়াজ করা যাবে না, আপনার মাইক আওয়াজ টানে না, আপনি মাইক ঠিক করেন। বলছি যে কেরকিরি যেন, এই যে কেরকিরি না দিত কইছি যে উনি উল্টা বুঝছে। হ্যাঁ, আওয়াজটা যেন না হয়, চিকন আওয়াজটা করবেন না। এই যে আলাদা নয়েজ হচ্ছে, বন্ধ করেন এগুলা। আপনি আগেই তো ঠিক করবেন। ওনাদের জন্য বছরে একবার মাহফিল, আপনার কারণে মাহফিলকে বিনাশ করে দেওয়া যাবে না। এটা এখন তো মাইকে নাই। সে তো সর্বনাশ করে দেবে মাহফিলের। আমি যেটা বলতে বলি একটু আওয়াজ করে বল, মাইকটা ঠিক করেন ভাই, এখনো ঠিক হয় না। ওই যে আওয়াজ হচ্ছে, আপনি আলাদা নয়েজ হয় কেন আপনার মাইকে? কতটুকুন আপনার ভলিউম গেলে আলাদা নয়েজ হয়, এটা তো আপনার অভিজ্ঞতা থাকা দরকার। আপনি মাইকম্যান, অরিজিনাল মাইকম্যান আপনি, নাকি হাওলাতাইছেন? তা আপনি না বুঝলে মাইক ধরেন কেন আপনি? এই দেখো দুইজনে মিল্লা মাইক চালায়, তো এটা যখন জলছে না যে মেশিন টেশিন, এটি তো কপালওয়ালা। দুইজনে মিল্লা তরকারি লবণ দিলে তরকারি খাওয়ান যাব। আহা, আপনার মাইকম্যানকে ডাকেন। আছে? আহারে, একবার স্ট্যান্ড লইয়া পড়ে যায়। আপনি এই যে নয়েজটা হচ্ছে আপনি বুঝেন না। তুমি আলাদা নয়েজ হয় কেন মাইকে? এই যে কেরকিরি দেয়, কৃত কৃত আওয়াজ হয়, এটা হয় কেন? এই যে এখন শুশো, এই আওয়াজটা হবে কেন? না না, ফ্যানের কারণে না। আহা, জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে, আরো জুড়ে। তুমি মাইকটা ঠিক করো, আমি এখনো মাইকে কাঙ্ক্ষিত আওয়াজ পাচ্ছি না। তুমি মাইক ঠিক করো, আমি চালাই যাই। একবারে থেমে গেলে তো সমস্যা। তুমি মাইকটা তো আগেই ঠিক করে রাখবা বাবা। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দিন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, ভুইগড়ের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে চলো জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়, আলেমের মতো আলেম হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন। মন প্রাণ উজাড় করে চলো সবাই জানিয়ে দেই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে আবারও নতুন করে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মৌজুদা, লা মকসুদা,
জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল ঘরের কোনায় বসে যে সমস্ত মা বোনেরা আওয়াজ শুনতেছ, আমি তোমাকে বলি মা, আমার বোন, তুমি স্বামী পাইয়া তোমার শাশুড়ি শ্বশুর ভুলে যাও। মনে রাখো গো আম্মা, তুমি একদিন শাশুড়ি হবা, ওই দিন তোমার ছেলে বউ পাইয়া যখন তোমারে ভুলে যাবে, সেই দিন কপাল চাপড়াইবার বলবা আমিও আমার শাশুড়ির সাথে এমন করেছিলাম, ঠিক কিনা? সেই দিন আর ফেরত আসবে না। উনি জন্ম দিয়েছেন বলে তুমি স্বামী পেয়েছ, সুতরাং আগে ওনার সন্তান, তারপরে তোমার স্বামী, ঠিক কিনা? ওই মায়ের সন্তান আগে, তারপরে স্ত্রীর স্বামী। আমি বলি না স্ত্রীর সাথে দুর্ব্যবহার করো, স্ত্রী যা পাও না স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, কিন্তু মায়ের প্রতি অবহেলা করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমি জানি না রে, এমন মা কারা কবরে শোয়াইছো, এমন বাবা কারে কবরে শোয়াইছো। আমি মুশতাক ফয়েজি, আমারও আব্বা নাই, ছোট ছোট বাচ্চারা। ভাই দুইজন একটু বসেন, একটু বসেন দয়া করে, আপনি বসেন, একটু বসেন ভাই, আমি বলছি, অনুরোধ করে বলছি, ওইখানেই বসেন না, যেখানে ছিলেন ওইখানে যান। এটা মাদ্রাসার মাহফিল, আপনি বুঝে গেছেন, আপনি তো হুজুর মানুষ, তো ওয়াজ কোন দিকে যায় হুজুরে যাওয়ার আগে আপনি বুঝালাম। সারাটা বছর মাদ্রাসাটা চলে মাহফিলের একটা দিয়ে, কেন আপনারা দুইজন উঠে কেন এই ক্ষতিটা করতে চাইছিলেন? আপনার দেখা দেখি আরো 5 জন উঠবে, সবাই টাকা দেওয়া লাগবে এমন কোনো কথা না, আল্লাহর হস্তে। এই তো পাশেই কবরস্থান, আপনাদের আব্বা আম্মা ঘুমিয়ে আছেন। 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই ভুইঘরের ঈদগাহ ময়দানে মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। দয়া করে একটা লোক উঠবেন না, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জুড়াজুড়ি নেই। ওই মা যার কবরে, ওই বাবা যার কবরে, একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, মা নাই। ঘরের ভেতরে গিয়া দেখি সব আছে, মনে হয় কিচ্ছু নাই। হুজুর বাবা নাই। ছোট ছোট বাচ্চারা বাবা বাবা বলে যখন ডাক দেয়, আমারও মন চায় যেন বাবা বলে ডাক দিতে পারি, বাবা তো নাই, ডাকবো কেমনে? এমন বাপ হারা সন্তান, মা হারা সন্তান। একজন লাভ দিয়ে দাঁড়াবো, হুজুর দোয়া করে দেন। এই কোরআনের মাদ্রাসায় আয়াতিম অনেক বাচ্চারা আছে, অসহায় অনেক বাচ্চারা এখানে পড়ে। হুজুর এই বাচ্চাগুলা যেন হাফেজে কোরআন হয়, কিয়ামতের ময়দানে যেন তাদের সুপারিশ পেয়ে যায়। 1 নম্বরে আব্বা আম্মার নামে কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন একজন? 50,000 টাকা। একটা লোক আমার দরকার, আব্বার নামে আম্মার নামে কপাল খুলে দেবে। কত টাকা খরচ করেন, কতভাবে কত টাকা যায়। আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই নিয়তে পারবেন একজন? 50,000, 50,000 টাকা। আল্লাহ কপাল খুলবে। মাশাআল্লাহ। কি নাম? জনাব তারিক মা হারাইছে। জিগাইও বেলাল রে, মাছে নাই, কেমন লাগে? বিছানাটার দিকে চাইতে পারে না,
মায়ের মাথায় দেওয়া বালিশটা আছে, বালিশের উপরে মাথা রাখার মানুষটা নাই। এক নম্বরে বশিরুল্লাহ ভাই মায়ের নামে বাবার নামে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দাও কোন আমিন। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, এখন পারবো না, পরে দিয়ে দেবো। দিয়েন, আপনি 2 মাস পরে দিয়েন, প্রয়োজনে 3 মাস পরে দিয়েন, আপনার সুবিধা মতো দিয়েন। আব্বার নামে আম্মার নামে কে আছেন? 2 নম্বর 50,000 টাকা। পারবেন একজন? আছেন? বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না। আছেন একজন? 50,000। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ, এই মাদ্রাসাটার জন্য, কোরআনের মাদ্রাসা, তুমি একটু মায়া লাগাই দাও। আল্লাহ, আমার একটা ভাই তুমি মিলাই দাও। পারবেন না একজন? মাশাআল্লাহ, আপনার আপন ভাই। মাশাআল্লাহ, খুরশেদ ভাই, বেলাল ভাইয়ের আরেক ভাই, মা ইন্তেকাল করেছেন, কবরের মাটি এখনো শুকায় নাই, দগদগে ক্ষত অন্তরের ভেতরে। মা নাই, মা নাই, মা নাই। মায়ের নামে বাবার নামে আরেক ভাই খুরশেদ ভাই দিলেন 50,000 টাকা। বলো মারহাবা, জুড়ে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। 3 নম্বরে 50,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। পারবেন? 3 নম্বরে সবাই শুধু প্রধান অতিথির দিকে চাইতে আছে না, উনি কি দিত তোমরা না করছে? টাইম দেওয়ার লাগতো না ওনারে? চাইতে আছে 50। কত? কত? 50। এখন 50 যেহেতু চাইছে, ঠিক আছে। আজকের মাহফিলের প্রধান অতিথি এম এ ওয়াদুদ ফরাজি। আল্লাহ, তুমি মাহফিলের ভিতরে সম্মান দিয়ে প্রধান অতিথি বানাইছো, আমার ফরাজি ভাইকে জান্নাতের ভিতরেও একটু মর্যাদার জায়গা দিয়ে দিও। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাই দিয়ে দেবেন 50,000 টাকা। তারপরে একটা সুন্দর কথা বলছে, যখন যা লাগে মেয়ে হোনা আমি আছি। এই কথাটার দাম অনেক টাকা, অনেক টাকা। যা লাগে আছি, কথাটার দাম কত? কত ওজনওয়ালা কথা, কত ওজনওয়ালা কথা। 50,000 দিয়ে কি করবো? যখন যা লাগে বলবে দেব। দিনই প্রতিষ্ঠান দেব, আল্লাহ দিছে, রাইখে কি করব? টাকা দিয়ে কি করব? দেব ইনশাআল্লাহ। ফরাজি ভাই বড় মনের পরিচয় দিয়েছেন, আমার মহব্বতের ভাই। উনি দিলেন 50,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। 4 নম্বর, একটা লোক আমার দরকার, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, হৃদয় উজাড় করে দোয়া করে দেব, সবাইকে নিয়ে দোয়া করে দেব। আমি জানি না কার আব্বা কবরে শোয়াইছো, কার আম্মা কবরে শোয়াইছো। 4 নম্বর, একটা লোক 50,000 টাকা। পারবেন একজন? কাউরে উঠতে দিয়েন না, বাবা একটু বসো, তুমি এখানে যাও, সুন্দর করে বসো, ওইটা নড়াচড়া করো না। আছেন একজন? কয়েক মিনিটের ভিতরে আমি ছেড়ে দেব। আমি লম্বা সময় দিনই প্রতিষ্ঠান, এজন্য শুধু হাতটা বাড়াইলাম। কালেকশন করা আমার কাজ না, কিন্তু যেহেতু মাদ্রাসা দিনই প্রতিষ্ঠান, এজন্য শুধু হাতটা বাড়াইলাম, যেন মাদ্রাসাটা চলতে সুবিধা হয়। পারবেন একজন? এলাকার কোনো ধন্য মায়ের ধন্য সন্তান আছেন যে হুজুর ইনশাল্লাহ সুবিধা মতো 50,000 টাকা দিয়ে দেব, প্রয়োজনে মাসে 5,000 টাকা করে, 10 মাসে 50,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ, প্রাণ ভরে দেওয়া হবে। আছেন একজন? পারবেন? পারবেন? আচ্ছা, 50,000 পারেন না, 10,000, 20,000 দিবেন। কে আছেন? লাভ দিয়ে মাশাআল্লাহ। বেলাল ভাইয়ের বন্ধু হাফেজ খায়ের সিং কই থাকে?
জাপান, জাপানে থাকে, খবর পাঠাইছে দুস্থ বলে দিও 50,000 টাকা দিয়ে দিছে অলরেডি, বলেন মারহাবা। 50,000 টাকা দিয়ে দিছে, কবুল করে মঞ্জুর করুক, সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক দাও মাওলা রব্বে কারীম। আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত কইর। কে আছো একটা লুকলা দাঁড়াও। হ্যাঁ মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি মহিউদ্দিন মিঠু, চেয়ারম্যান, আমার খুব কাছের মানুষ, পরিচিত মানুষ, চায়নাতে আছে, চীনে আছে, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। মারহাবা করবেন না? টাকা দিলে দিবেন, না দিলে নাই। মারহাবা কইয়া ফাড়ি গেলেন, খারাপ কি? মারহাবা কা কে আছেন? আর একজন 2.5 লাখ হয়ে গেছে না? এখন একটু দাঁড়ান, যে হুজুর আমি এত টাকা পারবো না, আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দিয়ে দেব। দ্বীনের প্রতিষ্ঠানে দেবেন, মাদ্রাসায় দেবেন, তালিবুল ইলমরা পড়বে, হাফিজে কোরআন হবে। এই কোরআনের হাফেজ সে 10 জন জাহান্নামী বান্দাকে, মাশাআল্লাহ। দাঁড়ান, ওই যে পেছনে দাঁড়ান। না না, আপনি না, আরেকজন আছে পেছনে। আরে পেছনে না, হাত উঠাইলেন আপনি, যে রুমাল দিয়ে রাখছেন মাথায়। ও ওই উনারটা উনি উঠাইছে। হ্যাঁ বদলি বদলি। হ্যাঁ কত উনি? আরে আরো যদি 2টা হাত থাকতো 20,000 দিতে পারলেন। 2 হাতে দিচ্ছে, যা আছে হাত সব আঙ্গুল তো দিচ্ছে। আর কিটা করতে কি জীবন দেওয়া লাগবো? 4টা হাত হইলে 5,000 করে 20,000 দেওয়া লইতে পারবো। হাত নাই, হ্যাঁ দিতে পারছে না। তবে আপনারা আমি একটা সিস্টেম দেখাই দেই, আপনি তো চেষ্টা করছেন, যত হাত আছে আঙ্গুল মাঙ্গুল, এই যদি আরো বেশি দিতেন মনে কর এমনি দিবেন। হ্যাঁ কি হবে না, আঙ্গুল যখন আর বেশি নেই। কি নাম? রাসেল ভাই, কলিজার টুকরা যুবক, মাওলা রব্বে কারীম, আমার কলিজার টুকরা যুবক রাসেল ভাই, বাবা মা খুবই অসুস্থ, শেফায়ে কামেলা দাও। আয় আল্লাহ, মাথার উপরে ছায়া উঠাই নিও না, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। উনি দিলেন 10,000, হয়ে গেল 2,60,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন? 10,000। আল্লাহ মাশাআল্লাহ। কি না সবারই কি আর 2টা করে আপনারা? আর হাত নাই না? ফারুক ভাই, ফারুক ভাই, বেলাল ভাইয়ের বাগিনা। বাগিনা তো আফন হয়, বাগিনা কি আবার ফর হয় নাকি? আমার আফন বাগিনা। বেলাল ভাইয়ের ভাগিনা ফারুকে কয়বার হাত তুলছে? 1বার না 2বার? রেহ 1বার, 1বার তুলছি, ডরাইলিস। বেলাল ভাইয়ের ভাগিনা ফারুকে, উনি দিলেন 10,000, হয়ে গেল 2,70,000। বলো মারহাবা। আপনি 10,000। কি নাম? আব্দুল কাইয়ুম ভাই। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বেলাল ভাইয়ের চাচাতো ভাই আব্দুল কাইয়ুম, উনি দিলেন 10,000, হয়ে গেল 2,80,000। কে আছে? জহিরুল ইসলাম ভাই, আরেকজন ভাই আমার 2বার 20,000, 2বার এরকম করছে। মাশাআল্লাহ, মারহাবা বলেন। বুদ্ধিটা কাছে লেগে গেছে, দেখছেন কি হইছে? কি না? জহিরুল ইসলাম ভাই, উনি দিলেন 20,000, হয়ে আছে 2,80,000। উনি দিলেন 20,000, হয়ে গেল 3 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও, 10,000 টাকা আছে। 10,000। মাশাআল্লাহ। কি নাম? হাবিবুল্লাহ ভাই, বড় ভালো মানুষ। একবার এই প্রথম অন্যদিকে চাইছিল, পরে আর চাইছে না। হাবিবুল্লাহ ভাই খুরুল নিবাসী আমার ভাই, উনি দিলেন 10,000। এখানে কে হাত উঠাইল? কি নাম? মাহবুব ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 2 নাম্বার। মাহবুব ভাইয়ের ছেলে পড়ে মাদ্রাসায়। ওকে ফাইন, থ্যাংক ইউ। তাইলে 2 জন হয়ে গেল 10,000।
3 নম্বরে কে আছেন 10,000? মাশাআল্লাহ, কি নাম? ইসমাইল গাজী, আমার ভাই। মাশাআল্লাহ, ইসমাইল গাজী, উনি দিছেন কাজী, উনি দিছেন 10,000। তাইলে হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার, ছেলে যুবক বসো, বাবা বিরক্ত করো না, বসো বসো বসো, আমি বলছি বসো। না লক্ষ্মী সোনা দেখছে, অন্য ফলাফল হলে গেল বলতে কিন্তু বইয়া লাগছে, দেখছে সাংঘাতিক ইয়া ভালো ছেলে। বেলাল ভাইয়ের বড় ভাই মঞ্জুরুল আলম ভাই, আমরা আরাফাতি ভাই, উনি না একসাথে আমরা হজ করেছি গত বছর। উনি দিলেন 10,000, হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বার, একটা লোক দরকার 10,000 টাকা। আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 5 নাম্বার একটা লোক নাই 10,000, আস্তে আস্তে দিয়ে 10 মাসে 1,000 টাকা করে 10,000 দিয়ে। একজন রিক্সাওয়ালাও যদি চিন্তা করে, একজন অটো ড্রাইভার যদি চিন্তা করে আমি মাসে মাসে 1,000 টাকা করে দিয়ে দেব, তার জন্য কঠিন কিচ্ছু না। ইনশাআল্লাহ আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আছেন একজন 10,000? পারবেন? পারবেন? কে? দুইবার 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 মানে মারহাবা বলবেন না? আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আবু বকর দিল 20,000, আগে হয়ে আছে কত? 40। ওনার চাচাতো ভাই বেলাল ভাইয়ের চাচাতো ভাই, তাইলে আগে হয়েছে 40, এখন দিছে একজনে 20, হয়ে গেল আল্লাহ 60,000। মারহাবা কয়টা? 6 নাম্বার হয়ে গেছে। 7 নাম্বার কে আছো? 10,000 টাকা। খাইরুল আমিন 10,000, মাদ্রাসায় পড়ে ছেলে, হয়ে গেল 7 নাম্বার। 8 নাম্বার। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক লাগবে আল্লাহ 8 নাম্বারে। হ্যাঁ 10,000 তাই? হ্যাঁ হ্যাঁ, কত? রুবেল ভাই, উনি দিলেন 20,000, হয়ে গেল 8 9 ভাগিনা, হয়ে গেল 8 9 10। লাস্ট 1, শেষ ভালো যার সব ভালো তার। আমি আর পরে চাইবো না 10,000। কেউ যদি ইচ্ছা করে দেয় তখন আবার জিগামু সভাপতি প্রধান অতিথি আছে, ওনার যদি অনুমতি দেয় নিতাম ফারাম, নাহলে টেহা লইয়া ঘুরবেন রাস্তায় রাস্তায়, ছিনতাইকারী গুতা দিয়া টেহা লইয়া যাবো। এতক্ষণ ধরে যে দেন না, তখন বুঝবেন যে কি বিপদ যাইতে আছে। কে আছেন 10,000? একজন লাস্ট, শেষ ভালো যার সব ভালো। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। দাঁড়াও দাঁড়াও, মাশাআল্লাহ, কি লক্ষ্মী শোনা হয়েছে কিনা? জুয়েল, সুহেল, কলিজার টুকরো যুবক সুহেল 10 নাম্বারে দিল 10,000, হয়ে গেল 4 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, 4 লক্ষ হয়ে গেছে। আল্লাহ, আমি যেহেতু কইছি শেষ, এখন কেউ ইচ্ছা করে দিলে লইতাম ফারাম, নিজেরটা আমি কইতাম পারতাম না। আমি কোন ছাড়া কেউ আছেন 10,000? হ্যাঁ, শাহ আলম নগদ দিছে 5,000। মারহাবা বলবেন না? 2 নাম্বারে কে আছেন? 5,000। 5,000। মাশাআল্লাহ, কি নাম? জামাল উদ্দিন ভাই, 2 নাম্বারে দিছে 5,000। আল্লাহ কবুল করো। 3 নাম্বার, 3 নাম্বার 5,000। আছেন একজন 3 নাম্বারে 5,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নাই 3 নাম্বারে 5,000 দেওয়ার মতো একটা লোক নাই এত বড় ময়দানে, আছেন? আল্লাহ আল্লাহ মায়ের নামে দিবেন, বাবার নামে দিবেন। এই যে পাশে কবরে ঘুম পাড়াই রাখছে, আব্বা আম্মা ডাইকা ডাইকা বলতেছে, ও সন্তান তোর জন্য আমি কিচ্ছু করি নাই, 5,000 টাকা দিতে পারলি না কোরআনের মাদ্রাসায়, আমার কথা মনে করে। 3 নাম্বারে কে আছেন? 5,000। 3 নাম্বার নাই, কি নাম? মাহবুবুল আলম, উনি দিচ্ছেন 5,000, হয়ে গেছে 3 নাম্বার। ভাতিজা, আচ্ছা বেলাল ভাইয়ের ভাতিজা, অসুবিধা নেই, আপনার টেহা দিয়া কথা, ভাতিজা না কাকু এই তো আমরা দরকার নয়। ঠিক টেহাই নিয়ে সারে সেইটা কইলাম, কইছি না হন ওই আলামও কিন্তু বেশি বেশি করলে। আর কে আছেন? 5,000। 4 নাম্বার হয়ে গেছে না? 3 নাম্বার হয়েছে না?
3 নাম্বার আর 2টা লোক হন, প্রাণ ভরে দোয়া করে 2টা লোক। বেলাল হোসেন মিয়াজি 5,000, আর একজন 5,000 নাই। এতগুলো মানুষের মাঝে আমার কলজার টুকরা যুবকগুলো কই? একটা যুবক দাঁড়াও যে হুজুর ইনশাআল্লাহ 5,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? 5,000 লাস্ট একটা লোক, একটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আপনি একজন বল, লাস্টে যে তুলছেন আপনার টেহা লাগতো না কিনা? আপনার নামটা বলেন জুড়ে। শিমুল, তুলা শিমুল। ও শিমুল তুলা, আচ্ছা শিমুল, হ্যাঁ শিমুল, হ্যাঁ শিমুল ভাই। ওনার বাচ্চা পড়ে মাদ্রাসা, উনি 5,000 মারহাবা কর না কেন? এই ইয়ার ফরাসি বাইরে জিগাইতে আসি, ওই যে আরেকজন দিলইতাম ওইটা তোমার। আচ্ছা তোর নেই, খালি উনি কইছে দেখ কেন তুমি টেহা লইয়া গুলো লইন না ফাইলা না। আচ্ছা ঠিক আছে, বলেন কি না? হ্যাঁ শিববীর আহমদ ভাই, উনি দিলেন 5,000। হ্যাঁ কই যা না না আইতেছি, আপনি যাইতেন তো পারতেন না, আইতেন কিনতে আইতে আছে, আপনি যাইতেন পারলেন না আইতে না না লাগতো না কইতে। আমিন বলেন। মাশাআল্লাহ, এই 5-6 জন হয়ে গেছে। আল্লাহ আল্লাহ যদি 4টা লোক হইতো 10 জন হইলে হইতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলা যায় না, আল্লাহ দিতে পারে। আল্লাহ তো কোন ফাইয়া কোন, আল্লাহ হ বললে হয়ে যায়। আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও, তুমি একটু মায়া লাগাই দাও, কলজাটার ভিতরে চিনচিন ব্যথা শুরু করাই দাও। তেহা দেওয়ানের লেগে আল্লাহ মাদ্রাসা দিব, কোরআনের মাদ্রাসায়। আছেন একজন 5,000 পারবেন? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? নাম বলেন। শামীম ভাই 5,000 হয়ে গেল। 7 নাম্বার, ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা লোক লাগে আমার। আল্লাহ আল্লাহ 7 নাম্বার হয়ে গেছে। তুমি যেই আল্লাহ 7 নাম্বার বানাইছো, এই আল্লাহ 10 নাম্বার বানাইতে পারবা, এই বিশ্বাস আমাদের আছে। আল্লাহ একটু মায়া লাগাই দাও। আব্বা নাই, আম্মা নাই। হ্যাঁ হ্যাঁ, ওনার এক ছাত্র 5,000 টাকা দান ভাগ চলতে আছে, উনি 2 ভাগ নিছে, হয়ে গেছে 9 নাম্বার। আর একজন, 2 জনে আর তুলবেন না। একজনে তুললে সালে যদি দেন যেতে তুললা লাইছে, আপনি আর তুলবেন না, একজনে তুলে। আল্লাহ একটা লোক মিলাই দাও, 9 নাম্বার হয়ে গেছে। আর মাত্র একজন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক মিলাইতে দেরি করেন না। 10 কয়জন ছেলে পাগড়ি পাবে? 11 জন ছেলেকে আমরা পাগড়ি পরাবো, এখন ক্রেস্ট দেব 11 জন ছেলেকে, তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। একজন মাত্র লোক, এই 11টা ছেলে আপনার এলাকায় থাইকা খাইয়া বড় হইয়া সে হাফেজে কোরআন হইছে, বিরাট বড় নসিবের ব্যাপার। আপনারা বড় ভাগ্যবান। 11 জন ছেলে পাগড়ি পরানো আজকে নিজের চোখে দেখবেন, সাক্ষী হবেন। কে আছেন? একজন। 10,000 একটা লোক নাই, একটা লোক পারবেন না। হ্যাঁ ও আওয়াল সাহেবের ছেলে মুজাহিদ ক্যান্সারে আক্রান্ত। আমার প্রিয় ভাই আব্দুল আওয়াল সাহেব, ওনার ছেলে, আদরের ছেলে ক্যান্সারে আক্রান্ত। ওনার নামে 1,000 টাকা দিছে। 5,000 টাকা একটা লোক বাকি রয়েছে। আল্লাহ নাই একজন। এতগুলা দান করলেন, একজনের জন্য আমি হেরে যাব? এই হাতটা খালি যাবে ভুইগড়ের জমিন থেকে খালি যাবে হাতটা। আল্লাহ আল্লাহ আমার একটা যুবককে মিলাই দাও। আল্লাহ আমার একটা কলজার টুকরা, আমার আদরের যুবক, আল্লাহ আমাকে শরম পাইতে দেবে না ইনশাআল্লাহ। একজন লোক দাঁড়াও যে আমাকে শরম দেবে না। আল্লাহ তুমি তার কিয়ামতের ময়দানে শরম দিও না, আমি প্রাণ ভরে। ওকে ঠিক আছে, আর কেউ হাত তুলবা না, তুললার ফেসলা গাইও না, এমনি ফেস থেকে রয়েছে। হ্যাঁ কিনা? আব্দুল করিম, উনি দিছে 5,000, হয়ে গেল 10 নম্বর, 4.5 লক্ষ টাকা। এখন আমাদের এই ছেলেরা আসবে 2-1 জন, আমরা এখনই পাগড়ি দেব। 1 মিনিট সময় আপনারা বিসমিল্লাহ বলে যার কাছে যা আছে আপনি একটু শরীক থাকবেন আমার সাথে। ওনার বড় ভাই আব্দুল কাদের, উনি 3,000 টাকা দেবে। তো দিলে দিব, সমস্যা, এটা খারাপ কি ভালোই তো। হ্যাঁ এই ভিতরে ঢুকেন কয়েকজন, যে দেন একটু যান। কে আছে? ছেলেরা কই? এই যারা পাগড়ি পাবা তারা দাঁড়াও, শুধু পাগড়ি পাবা যারা তারা দাঁড়াও। ওই দিক দিয়ে আসো, এই সাইডে আসো।
সবাই বিসমিল্লাহ। ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم নয়েজ হয় কেন? নয়েজটা বন্ধ করে দাও, হালকা একটু উঠে। ঠিক আছে, হবে। জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আলা আলি আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। তার চাইতে অধিক সুন্দর, তার চাইতে অধিক সুন্দর নবী আমার
কামলেওয়ালা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ۔ قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں۔ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاءنا رحمة للعالمين۔ اللهم صل وسلم وبارك عليه لا إله 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু